আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি নাতাশা আছি আপনাদের সাথে। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপিস গুলো পেতে এখনই এই সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। পাশের এই বাটনের উপর ক্লিক করুন, নোটিফিকেশন অন হয়ে যাবে আর আমার প্রতিদিনের আপলোডকৃত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার চ্যানেলে আরও একটি নতুন পিঠা দেখার জন্য আমি সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো চালের গুঁড়ার পাতা পিঠা। এটা খুবই সিম্পল, খুবই ইজি আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি। চলুন তাহলে দেখে নিই এর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, ঠান্ডা পানি নিয়েছি, আর সেম এই কাপ দিয়ে মেপে এখানে আমি কাঁচা আতপ চালের গুঁড়া নিয়েছি। অবশ্যই কিন্তু কাঁচা আতপ চালের গুঁড়া নিতে হবে। আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ। লবণটাকে আমি দিয়ে দিচ্ছি। তারপর একটি চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চালের গুঁড়ার সাথে লবণটা খুবই ভালোভাবে মিশে যায়। মিশানো হয়ে গেলে আমি অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করব। আর অবশ্যই কিন্তু এই ব্যাটারটা ঠান্ডা পানি দিয়ে করতে হবে। সো নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে তৈরি করলেই হবে। অল্প অল্প পানি দিয়ে তৈরি করতে হবে, খুব বেশি পানি দিতে যাবেন না। জাস্ট অল্প পানি দিয়ে তারপর চামচের সাহায্যে এরকম ভাবে নেড়ে চেড়ে এই ব্যাটারটাকে তৈরি করতে হবে। আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যেও করতে পারেন, আমি চামচ দিয়ে করছি। আর অনেকেরই কোশ্চেন থাকে যে চালের গুঁড়ার পরিবর্তে ময়দা কিংবা সুজি দেওয়া যাবে কিনা। আমি আবারও বলছি, অবশ্যই কিন্তু এই পিঠাটাকে তৈরির জন্য চালের গুঁড়া নিতে হবে, কাঁচা আতপ চালের গুঁড়া। ময়দা কিংবা সুজি নিলে হবে না। লক্ষ্য করুন, আমি প্রতিবারই কিন্তু অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করছি। খুব বেশি পানি দিয়ে তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু এটা অনেকটা পাতলা হয়ে যাবে। জাস্ট অল্প অল্প পানি দিয়ে এরকম ভাবে নেড়ে চেক করে তারপরে পানি দিতে হবে। আমি আরো একটু পানি অ্যাড করব, এটার ঘনত্বটা এখনো ভারী আছে। আবারও চামচ দিয়ে এরকম ভাবে মিশিয়ে নিচ্ছি। জাস্ট লক্ষ্য করুন, আমি একটু চামচের সাহায্যে দেখাচ্ছি ঘনত্বটা কিরকম থাকবে। চামচ দিয়ে এরকম ভাবে ফেলার পর অনেকক্ষণ পরপর 1-2 ফোঁটা পড়বে। আমি 1 কাপ চালের গুঁড়ার মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। আর এখানে আমি 2টা ফ্রুট কালার নিয়েছি, ইয়েলো ফ্রুট কালার আর রেড ফ্রুট কালার। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ফ্রুট কালার ইউজ করতে পারেন। এখানে আমি কলা পাতা নিয়েছি, অবশ্যই কলা পাতাটা লাগবে এই পিঠাটাকে তৈরি করার জন্য। আর এর পরিবর্তে আপনারা যদি কলা পাতা না থাকে তাহলে কাঁঠালের পাতাও নিতে পারেন। আমি প্রথম স্টেপে দেখাচ্ছি। এখানে আমি রেড ফ্রুট কালার মিশিয়েছিলাম, সেটা দিয়ে তৈরি করছি। জাস্ট অল্প একটু ব্যাটার নিয়ে এরকম ভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করতে হবে। আর চামচের তলা দিয়ে এরকম ভাবে ঘোরাতে হবে। একটু ভালোভাবে নোটিস করুন, তাহলেই বুঝতে পারবেন। আর এই ফ্রুট কালার গুলো বিভিন্ন সুপার শপে পাওয়া যায়, জাস্ট বললেই হবে যে ফ্রুট কালার। একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। খুবই সিম্পল। আর অবশ্যই ট্রাই করবেন এটাকে সব সাইডে সমানভাবে ব্যাটারটাকে দেওয়ার জন্য। কোনো সাইডে একটু বেশি, কোনো সাইডে একটু কম, এরকম যাতে না হয়। আর সাইডগুলোকে একটু সমানভাবে রাউন্ড করে নেবেন, তাহলে দেখতে অনেক নাইস লাগে। আমারটা অনেকটাই হয়ে গেছে, এখন আমি সাইডগুলো সমান করে নিচ্ছি। হয়ে গেছে, আমি একটু কাছে থেকে দেখাচ্ছি, আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন। এটা সব সাইডে কিন্তু সমান হয়েছে। সো এরকম ভাবে তৈরি করে নিতে হবে। এখন আমি সেকেন্ড স্টেপে দেখাচ্ছি। আমি সাদা ব্যাটার দিয়ে তৈরি করছি। আর অবশ্যই প্রতিবার এই ব্যাটারটাকে নেওয়ার সময় একটু চামচ দিয়ে ভালো করে নিয়ে নিতে হবে আগে, কারণ এটা কাঁচা আতপ চালের গুঁড়া দিয়ে তৈরি, তাই এটা নিচে অনেক সময় একটু বসে যায়, এটা জমাট বেঁধে যায়। তো চামচ দিয়ে এরকম ভালো করে একটু নিয়ে নিতে হবে প্রতিবার নেওয়ার সময়। আর এরকম চামচের নিচের অংশ দিয়ে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটাকে তৈরি করতে হবে। একটু ধৈর্য সহকারে তৈরি করলেই হয়ে যাবে, আপনার পিঠাটাও অনেক নাইস হবে।
এখন আমি থার্ড স্টেপে তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি ইয়েলো ফুড কালারটা নিয়ে তৈরি করছি। আর আপনারা চাইলে কিন্তু এটা একটু লম্বাটে শেপ করেও তৈরি করতে পারেন, বাট এটা রাউন্ড শেপেই অনেক নাইস হয়। এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আগের মতো করেই তৈরি করতে হবে। আর এই পিঠাটাকে চাইলে কিন্তু আপনারা ফ্রাইং প্যানে সিদ্ধ করতে পারেন। তার একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সাবুদানার পিঠা। সেটার মধ্যে আমি দেখিয়েছি কিভাবে ফ্রাইং প্যানে তৈরি করা যায়, বাট এটা কিন্তু ভাপে দিয়ে সিদ্ধ করলে অনেক বেশি ভালো হয়। সো আপনারা চাইলে এর পরিবর্তে ফ্রাইং প্যানেও সিদ্ধ করতে পারেন। হয়ে গেছে। এখন আমি ফোর্থ স্টেপে তৈরি করে দেখাচ্ছি। এটা একটু ভিন্ন টাইপে আমি তৈরি করছি, জাস্ট একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন। আমি আবারও এরকম ইয়েলো ফ্রুট কালার নিয়ে রাউন্ড করে নিচ্ছি। আর আপনারা একটা জিনিস নোটিস করুন যে আমি প্রতিবারই এটাকে চামচ দিয়ে নেওয়ার আগে ভালো করে নিয়ে নিচ্ছি। এর একটাই রিজন, এটা নিচে জমাট বেঁধে যায়। সো চামচ দিয়ে একটু নিয়ে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে রাউন্ড করা। এখন নোটিস করুন আমি রেড ফ্রুট কালার দিয়ে তৈরি করা ব্যাটার দিয়ে এরকম সাইড থেকে ডিজাইন করে নিচ্ছি। এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর এটা যখন আপনারা ভাপে দিয়ে সিদ্ধ করবেন কিংবা ফ্রাইং প্যানে সিদ্ধ করবেন, তখন এটার কালারটা অনেক ডিপ হয়ে যাবে। আর ট্রাই করবেন এটাকে ভাপে দিয়ে সিদ্ধ করার জন্য, তাহলে এটার কালারটা অনেক নাইস আসবে। এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করতে হবে। আর এই পিঠাটাকে কিন্তু সিদ্ধ করার পর যখন আপনারা রোদে শুকাবেন, সেম আমি যে সাবুদানার পিঠা তৈরি করেছি ওই পিঠাটা যেভাবে আমি শুকানোর পর উঠিয়েছি পাতা থেকে, সেম একইভাবে এই পিঠাটাকেও কিন্তু উঠাতে হবে। তো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। নোটিস করুন আমি কিছু ডিজাইন করেছি আমার পছন্দের, আপনারা আপনাদের পছন্দের ডিজাইন করে নেবেন। এখন পিঠাগুলো ভাপে দিয়ে সিদ্ধ করব। ভাপে দেওয়ার জন্য এখানে আমি একটি কুকার নিয়েছি। কুকারের অর্ধেকের একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। আর কুকারের যে ছিদ্রওয়ালা বাটিটা থাকে আমি এটাকে বসিয়ে দিয়েছি। আপনারা এর পরিবর্তে কোনো প্লাস্টিকের চালনও দিতে পারেন। আর চুলার আঁচটাকে ধরিয়ে দিতে হবে। আর ভালো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে বাইরের বাতাসটা ভিতরে কিংবা ভিতরের বাতাসটা বাইরে আসতে না পারে। আর অপেক্ষা করতে হবে ভাপ আসার আগ পর্যন্ত। অলরেডি ভাপ এসে গেছে। এখন এর মধ্যে আমি পিঠাটাকে দিয়ে দিব। পিঠাটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 40 থেকে 50 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এরই মধ্যে পিঠাটা হয়ে যাবে, আর সর্বোচ্চ 1 মিনিট লাগতে পারে। তো ফিরে আসছি 40 থেকে 50 সেকেন্ড পর। আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আর কিছুক্ষণ পর পর আপনারা পানিটাকে চেক করবেন। যদি পানিটা কমে যায় তাহলে আরেকটু পানি দিয়ে এটাকে ভালোভাবে ভাপ এনে পিঠাগুলোকে সিদ্ধ করতে পারবেন। একটু নোটিস করুন হয়ে গেছে। আমি এরকম করে বাকি সবগুলো সিদ্ধ করে নেব। সো তৈরি হয়ে গেল পাতা পিঠা কিংবা চালের পাতা পিঠা। কোনো কোনো অঞ্চলে এটাকে জালি পিঠাও বলে থাকে, কারণ এই পিঠাটা খুবই পাতলা হয়, তাই এই পিঠাটাকে জালি পিঠাও বলা হয়। সো দেখলেনই তো কত সহজেই তৈরি করে ফেললাম এই পাতা পিঠাটা। এই পিঠাটাকে প্রায় 6 থেকে 7 দিন রোদে শুকালেই এটা পারফেক্টভাবে রোদে শুকিয়ে যাবে। সো তারপর এটাকে আপনারা ভেজে খেতে পারেন যখন খুশি, কিংবা আপনারা চাইলে এয়ারটাইট বক্সে রেখেও প্রায় 1 থেকে 1.5 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। সামনে যেহেতু ঈদ আসছে, সো আপনারা এই পিঠাটা ট্রাই করতে পারেন আর আগে থেকে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। সো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার রেসিপিসগুলো আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। ফিরে আসছি খুবই শীঘ্র আপনাদের সামনে আর নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যত্নে থাকুন আর আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।